মাটনের রেসিপি এর আগে আমি অনেক শেয়ার করেছি। আজ যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা সম্পূর্ণ আলাদা, তবে এর স্বাদ হয় অতুলনীয় আর বানানো খুবই সিম্পল গতানুগতিক মাটন রেসিপির থেকে। আর খুব কম সময় এটা তৈরি করে নেওয়া যায়। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। মাটন ভিন্দালুর জন্য নিয়েছি আমি 500 গ্রাম মাটন। মাটনের আপনারা যে কোনো পিস নিতে পারেন। আর মাটনটা আপনারা মিডিয়াম সাইজ করেই কাটবেন, খুব বড় কিংবা খুব ছোট কাটবার প্রয়োজন নেই। আর মাটনটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবেন। দেখুন মাটনের সাইজগুলো আমি এই রকমই রেখেছি। মাটনটাকে এবার আমি ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, এরপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প করে দিলেই হবে। আর দিয়ে দেব বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করবেন না। দেখুন মাংসের সাথে মশলাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসের সাথে মশলা খুব ভালো করে মাখানো হয়ে গেলে এটা 25 থেকে 30 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দেবেন। এখন মাখানো হয়ে গিয়েছে, এটাকে আমি সরিয়ে রাখবো। এরপরে নিয়েছি দেখুন শুকনো লঙ্কা। আমি এখানে 8-9টা মতো শুকনো লঙ্কা নিয়েছি, যে লঙ্কাটার আমি দানা ফেলে দিয়েছি। এই লঙ্কাটা দানা ফেলে দিলে এতে করে আর ঝাল হবে না, শুধু কালার আসবে। যদি আপনাদের কাছে কাশ্মীরি লঙ্কা থাকে, গোটা শুকনো লঙ্কা, তাহলে সেটা আপনারা নিতে পারেন। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা এখানে ব্যবহার করবেন না এই রান্নাতে। আর সঙ্গে নিয়েছি 5টা গোটা শুকনো লঙ্কা, যে লঙ্কার মধ্যে দানাগুলো রয়েছে। এটা ঝালের জন্য নেওয়া হয়েছে, তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর নিয়েছি বেশ কিছু গোটা মশলা। নিয়েছি এখানে 5-6টা মতন লবঙ্গ, নিয়েছি 1 ইঞ্চি মতো দারচিনি, হাফ ইঞ্চি মতো নিয়েছি গোলমরিচ গোটা, আর নিয়েছি 1 চা চামচ গোটা জিরে। এখানে কোনো মশলা গুঁড়ো ব্যবহার করবেন না। এরপরে নিয়েছি 2 চা চামচ রসুন কুচি। রসুনটাকে খুব মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। এরপর সমস্ত মশলা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইটা হালকা গরম হলে তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ সাদা তেল। তেলটা মিডিয়াম ফ্লেমে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য হালকা করে একটু ভেজে নেব। দেখুন লঙ্কা ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব রসুন কুচি, আর সঙ্গে দিয়ে দেব গোটা মশলাগুলো। গোটা মশলাগুলো দেওয়ার পরে লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। তবে খুব বেশি কালার করে লাল করে ভাজবার প্রয়োজন নেই, তাহলে রসুনগুলো কিন্তু পুড়ে যাবে। দেখুন ভাজা আমার হয়ে গিয়েছে। এরপর একটা প্লেটে আমি এটাকে ঢেলে নেব। ঠান্ডা হলে এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব। তবে প্রয়োজন মতো জল দিয়ে আপনারা একটু পেস্ট তৈরি করে নেবেন। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন 50 ml মতো সাদা তেল। তেলটাকে হাই ফ্লেমে একটু গরম করে নেবেন। তেলটা দেখুন হাই ফ্লেমে ভালো মতো গরম হয়ে গিয়েছে। এরপর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে খুবই পাতলা করে আমি কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেলে ওই কাটা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে বেরেস্তার মতো লাল করে ভাজবেন না। দেখুন আমি ঠিক যেভাবে ভাজছি। পেঁয়াজটাকে মাঝের মধ্যে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে দেখুন লাল লাল করে বেশ ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটা ঠিক এই রকমই লাল লাল করেই ভেজে নেবেন। পেঁয়াজটা এইভাবে ভেজে নিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর মাংসের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়। দেখুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটন। মাটন দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে মাটনটাকে খুব ভালো করে 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নেবেন। দেখুন মাংস কষানোর সাথে সাথে মাংস থেকে তেল আর জল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে মাটনটাকে আমি ঢাকা দিয়ে দেব আরো 2 মিনিটের জন্য লো ফ্লেমে। 2 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন মাটন থেকে অনেকটা পরিমাণে তেল আর জল ছেড়ে দিয়েছে আর মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আরো একবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আরো 2 মিনিটের জন্য। খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ওই মশলা বাটা। শুকনো লঙ্কা, রসুন আর গোটা মশলাগুলো যেটা ছিল সেটা আমি অল্প করে জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এই মশলা বাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দেবেন, দিয়ে খুব ভালো করে মাটনের সাথে মিশিয়ে নেবেন। মাটনের সাথে মশলাটা খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেবেন। দেখবেন কষানোর সাথে সাথে তেল ছাড়তে শুরু করে দেবে। এরপরে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ ভিনিগার। ভিনিগার আপনারা এই রান্নাতে অবশ্যই ব্যবহার করবেন।
এই রেসিপির মেন উপকরণ হচ্ছে ভিনিগার। ভিনিগার ছাড়া এই রান্না সেই স্বাদটা আনতে পারবে না, তাই ভিনিগার আপনারা অবশ্যই ব্যবহার করবেন। ভিনিগার দেওয়ার পরে খুব ভালো করে মাটনের সাথে মিশিয়ে নেব। দেখবেন যত বেশি কষাবেন মাংসের কালারটাও চেঞ্জ হতে শুরু করবে। এখন মাটনটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য লো ফ্লেমে কুক করে নেব। 6 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন মাটনের উপর থেকে কতটা পরিমাণে তেল উঠেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। খুব ভালো করে আরো একবার আমি মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখানে আমার একটু নুনটা কম লাগছিল, তাই আমি অল্প করে একটু নুন দিয়ে দিলাম। আপনারা অবশ্যই নুন আর ঝালটা টেস্ট বুঝেই দেবেন। নুন দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল। যেহেতু এটা আমি প্রেসার কুকারে রান্না করব, তাই জলটা একটু অল্প করেই দিচ্ছি। আপনারা যদি কড়াইতে তৈরি করেন তাহলে জলের পরিমাণটা আরেকটু বেশি দেবেন, তা না হলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে। জল দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনি আপনারা এখানে অবশ্যই ব্যবহার করবেন। চিনি আর ভিনিগারের জন্য এর টেস্ট আর ফ্লেভার কিন্তু অসাধারণ আসে, তাই আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন। চিনি দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে মিডিয়াম ফ্লেমে এই গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন মাটনটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এরপরে এটাকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। দেখুন প্রেসার কুকারের মধ্যে আমি মাটনটাকে তুলে নিয়েছি। তবে আপনাদের এখানে যদি একটু গ্রেভিটা বেশি হয়ে যায় তাহলে কোনো অসুবিধে নেই। রান্না করবার পরে শেষে আপনারা একটু কড়াইতে দিয়ে একটু ফুটিয়ে কমিয়ে নেবেন, তাতেও ফ্লেভার আর টেস্ট কিন্তু একই রকমই থাকবে। এরপর প্রেসার কুকারের ঢাকনা আটকে দেব। তারপরে 6 থেকে 7টা মতো সিটি দিয়ে দেব। প্রথম সিটিটা আপনারা হাই ফ্লেমে দেবেন, তারপরে সিটিগুলো আপনারা মিডিয়াম ফ্লেমে দিয়ে নেবেন। তবে মাটনের কোয়ালিটি আর প্রেসার কুকারের উপরে ডিপেন্ড করেই আপনারা এই সিদ্ধটা করে নেবেন। আপনারা নিজেদের মতন করে মাটনটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেবেন। 6টা সিটি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম। তারপরে প্রেসার কুকারের স্টিমটা নেমে গেলে আমি ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে আর তেলটা উপর থেকে একদম ভেসে গিয়েছে। আর দেখুন গ্রেভিটা একদমই কমে গিয়েছে। আমার আর ফুটিয়ে কমানোর প্রয়োজন নেই। আপনাদের যদি গ্রেভিটা একটু বেশি থাকে তাহলে একটু কড়াইতে নামিয়ে একটু ভালো করে একটু ফুটিয়ে একটু ঘন করে নেবেন। যেহেতু এটা খুব বেশি ঝোল হয় না, একদম গায়ে মাখা মাখা হয়। দেখুন এটাকে এবার আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখেই নিশ্চয়ই আপনাদের জিভে জল আসছে, এতটা সুন্দর টেস্ট হয়েছে। আপনারা বানিয়ে না খেলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। কালার যতটা সুন্দর এসেছে, টেস্ট কিন্তু তার থেকে বেশি সুন্দর এসেছে। গতানুগতিক মটন রান্নার থেকে একদমই আলাদা খেতে হয়েছে, কারণ এখানে অন্য কোনো মশলার ব্যবহার হয়নি। এই কয়েকটা মশলাই ব্যবহার হয়েছে। এখানে টক দই কিংবা টমেটো কোনো কিছুই ব্যবহার হয়নি, তাও স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর এসেছে। আপনারা একবার বানিয়ে দেখবেন। এটা আপনারা যে কোনো কিছুর সাথে খাবেন, ভীষণ ভালো লাগবে। আপনারা রুটি, পরোটা, পোলাও, নান, ফ্রাইড রাইস, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে খাবেন, অসম্ভব সুন্দর খেতে লাগে। টেস্ট এতটাই সুন্দর এসেছে। এই রেসিপিটি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন যে কোনো সময়, যে কোনো দিন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।